যুবক, তোমরা যারা নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকীর নাচ গান আর এই ফালতু জিন্দিগি, সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এই সদর বদর, তুমি চালাক বেটা। হ্যাঁ, আমি বেওকুফ। কেন বেওকুফ হবো আমি? তুমি যা খাইয়ে বড় হইছ, আমি তো তা খাইয়েই বড় হইছি। এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও, তো আমি কি মাটির তলে বড় হইছি? বুঝবো না কেন? হেরে গেছেন মিয়া, হেরে গেছেন, জীবনের কাছে হেরে গেছেন, আখিরাতের সামনে হেরে গেছেন, কবরের সামনে হেরে গেছেন। আপনি সামান্য দুনিয়ার লেগা, অথচ এই দুনিয়া নেককাররাও ভোগ করে কিনা বলেন না কেন? আপনারা যারা সুদ খান, ঘুষ খান, হারাম খান, আপনাদের যাদের অবৈধ উপার্জন, আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, আপনাদের যাদের মেয়ে বেপর্দা, আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি সারা বছরের পর বছর চলে, আপনারা মোটেই চালাক না, আপনারা বেওকুফ, আপনাদের ফ্যামিলিও বেওকুফ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অতএব বাপ, আমার কথা একটু শক্ত, পরে মনে মনে কইবেন যে এরকম দুই একজন থাকে, হুজুরদের মধ্যে কিছু থাকে, কি করবে? কিছু শক্ত হুজুর থাকতেই পারে না, বেজাল্লা হুজুর ধরেন না। আমি এই কিছু বাকি আমি দিল জাগাইতে চাই, খোদার কসম দুশ্মনী নিয়ে বলি নাই। দোস্ত আমার, বাপ আমার, পর্দার আড়ালের মা বোন, আপনাকে জাগাইতে চাই। মা, কেন বেপর্দার জিন্দিগি? যে নারী তারা ইজ্জতের কদর বোঝে না, যে নারী তার পর্দার কদর বোঝে না, যে নারী তার সতীত্বের সম্ভ্রমের কদর বোঝে না, খোদার কসম সে নারী না, সে কোনো মহিলা না। আল্লাহ বলছে, বান্দা সাধ্যের সবটুকু দিয়ে সর্বোচ্চ হক আদায় করে আমাকেই ভয় করো। আর আল্লাহকে ভয় করার অর্থ দুইটা: সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সমস্ত হুকুম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ বলছে, বান্দা, আমি আবারও বলছি, বান্দা দেখো, দুনিয়া কিন্তু পার হইবা, দুনিয়া অনুগত অবাধ্য, ইমানদার নাফরমান, আদেশ পালনকারী অমান্যকারী, দুনিয়া কিন্তু প্রত্যেককেই আমি ভোগ করতে দেই। কিন্তু বান্দা, ওই কবর থেকে নিয়ে আখিরাত পরকালে, সেখানে যদি সুখ মিলতে হয়, স্বস্তি মিলতে হয়, স্বাচ্ছন্দ্য মিলতে হয়, তৃপ্তি মিলতে হয়, উল্লাস পেতে হয়, আল্লাহ বলছে, বান্দা বিশ্বাস করো, আমি তোমার অনুরোধ করছি, বান্দা পূর্ণ মুসলমান না হয়ে, আমার অনুগত না হয়ে, আমার গোলামি না করে কবরে আইসো না, মৃত্যুবরণ কইরো না, এই সুখ ওইখানে মিলবে না। বলছে, তুমি আমার বান্দা, তুমি মোমেন, তোমারে আমি জান্নাত দেব। বান্দা, তোমারে আমি জান্নাত দিতে চাই, বিশ্বাস করো, তোমার জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত না। ঈমানবিহীন কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে, তবুও সে জান্নাতি হবে। ঈমান এতনা দামি জিনিস, এতটা দামি সব। ঈমানবিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই। তো আল্লাহ বলে, সেই ঈমান আমি তোমাকে দিয়েছি বান্দা, তোমারে মুসলমান বলে নিলাম আমি, এই জন্যই তো ডাক দিলাম। আমার বান্দা, ডাক তো তোমাকে দিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, আলেম ছিলেন। উনি বলতেন, যখনই কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা শুনবে, তো প্রত্যেকটা মুমিনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা, আর হৃদয়ের মধ্যে কথা আনা, আমার মুনিব আমাকে ডাকছেন, এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন, আর আমার উচিত মুনিবের ডাকেই সাড়া দেওয়া। আখিরাত খামখেয়ালি করো না, আল্লাহর হুকুম মানাটাকে খামখেয়ালি করো না, নয়সয় মনে করো না, জোরাতালি মনে করো না। হাক্কা তুকাতি, একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো। এই যে আল্লাহ বলছেন, বারবার 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 আল্লাহ বলছে, হে ঈমানদার মুমিন বান্দা আমার, তুমি অন্যদের মতো না, তুমি হিন্দু না, তুমি বৌদ্ধ না, তুমি ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি নাস্তিক না, তুমি মুরতাদ না, তুমি বেঈমান না, তুমি আমার মুমিন বান্দা,
তুমি আমার ইমানদার বান্দা, তুমি আর 10 জনের মতো না। ভাত আমি সবাইকে খাওয়াবো, সেজদার তৌফিক আমি সবাইকে দেব না। ইমানদার জান্নাত এক পলক দেখবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরাটা হায়াত যেই বান্দা, যেই মুমিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে, কোনোদিন 1 সেকেন্ডের জন্য সুখ পায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখিরাতে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টেই কাটাইছো না? কসম আল্লাহর হাদিসে আছে, ওই বান্দা বলবে, মাওলা বলেন কি মাওলা, জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি। আল্লাহর কসম, রাসূল বলছে, মুমিন ওই 1 সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুঃখ ভুলায় দেবে। স্বামী বিদেশ, এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না। বাপ তোমাদের ছেলেরা, তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে, এই কারণে জিন্দেগি এভাবে ফেলে দিলা। 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তাহলে আল্লাহ লাগবে না বন্ধু? না, তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো? কিসের উপর? তোমার এই বিল্ডিং না, তোমার এই টাইলস, তোমার এই 5 তারার ফাইলিং, তোমার এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা, আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট, এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না? আল্লাহ বলছে, বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না। আল্লাহ বলে, জানো বান্দা, আমি সেই আল্লাহ যে চাইলে 1 সেকেন্ডে এই 7 আসমান একটা পলকের মধ্যে, মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি। আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন? যে ঘরে বাপ মা জীবিত, অথচ খোদার 365 দিনে একটা বছরে, একটা 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, আহা, আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? আরে বন্ধু, কি গুপ্তধন পাইয়া গেলা? কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেলা? কারণটা কি? মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন? মুসলমানের মারা এভাবে বেপর্দায় নামে গেলেন কেন? মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন? কারণটা কি? আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন? আখিরাত এভাবে ভুলে গেলেন কেন? কি ব্যাপারটা কি? এই জন্য যুবক ভাই, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। এই বন্ধুর কথা মনে রাখো, আমরা মূর্খ না। আলহামদুলিল্লাহ, পড়ালেখা আমরাও করছি। আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গিরির জন্য না, এই বাস্তবতাটা বুঝানো। এই দুনিয়ার এই সবটা মিলাইয়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন, দোস্ত, আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ একটানা 2টা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন? এত নিকৃষ্ট মুসলমান হয় কেমন মিয়া? আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়লা না? এই হায়ওয়ান, পড়লা না কেন? এই হারামি, পড়লা না কেন? সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই যে? তোমার চাইতে নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ আর কি হইতে পারে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, হে মুসলমানরা, মুমিনরা,
তোমরা আমার। বলছে তুমি আমার বান্দা, তুমি মোমেন, তোমারে আমি জান্নাত দেব। বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই, বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত না। ঈমানবিহীন কেউ জান্নাতে যাবেন। পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে তবুও সে জান্নাতি হবে। মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে। তুমি মুসলমান, 30 বছর মুসলমান সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান সারা রাত নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, মুসলমানের যুবক প্রতিদিন জিনার ব্যভিচার তালাশ করে। এই মুসলমান। যুবকের ঘন্টার বড় দাম, যুবকের সেকেন্ড বড় দাম। আল্লাহ বলেন আমি ওকে নিজে শক্তি দিছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, আল্লাহ বলেন আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু, সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়া, সেই দুর্বল শরীরে আমি আল্লাহই দিয়েছি শক্তি, যৌবন। এই জন্য নওজোয়ান, কথা তো ছিল তোমরা ইসলামের জন্য লড়বা, কথা তো ছিল তোমরা আল্লাহর দ্বীনের জন্য কথা বলবা। আহা, এমন সুন্দর জীবন তোমরা শত শত যুবক একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে এমন সুন্দর রাত, হায়াত, দিন, ঘন্টা নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, অনাদরে অবহেলায় এমন সুন্দর ঘন্টা, মিনিট, সেকেন্ড শেষ করে দিচ্ছে। হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রহমতুল্লাহ আলাইহি, যাকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারা ফেলছে, শহীদ করে ফেলছিল, উনি যুবকদেরকে লক্ষ্য করে একটা কথা বলছিলেন যে হে যুবক, এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাস তুমি খুঁজে দেখো, পৃথিবীর ইতিহাসে যত সংগ্রাম, যত মতবাদ, যত চিন্তা, যত চেতনা, যত আন্দোলন, যত উদ্দেশ্য, যত লক্ষ্য এই পৃথিবীতে বাস্তবায়ন করতে কেউ চাইছে, তো সেই জন্য যখনই খুন দরকার হয়েছে, রক্ত দরকার হয়েছে, জান দরকার হয়েছে, সর্বপ্রথম প্রত্যেক যুগে, প্রত্যেক কালে প্রতিটি মতাদর্শ, প্রতিটি মতবাদ প্রতিষ্ঠার জন্য কলিজার খুন যারা পেশ করেছে তারা যুবক। ঠিক হলো, এই পৃথিবী গড়বে কে? তাই ইসলামের জন্য কিছু করবে কে? তাই আল্লাহর দ্বীনের জন্য কিছু করবে কে? সারা পৃথিবীর মজলুম মুসলমানকে কে বাঁচাবে? মাহাদির পক্ষ হয়ে লড়বে কে? তাই একটা মাহফিলের আয়োজন হয়েছে আর আমরা কিছু কথা বললাম আর আপনারা শুধু 2-4 বার সুবহানাল্লাহ কইয়া চলে গেলেন। না রে মাফ, এতটুকুর জন্য মাহফিল না। একটু বিবেক জাগানো, অনুভূতি জাগানো, আখিরাতের ফিকির জাগানো, পরকালের ভয় তৈরি করা, নিজেদের দায়িত্ব, কর্তব্য, আত্মপরিচয়, যে পরিচয় জানে না ভাইয়া, তার চাইতে বড় বদনসিব, হতভাগা আর কি। প্রিয় ভাই বল, যাদের শরীর নাফাক, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপারও ব্যবহার করো না, পাক নাফাকের, বিশেষ করে পেশাব করে যারা পাক নাফাকের ধারো না, এই নাপাক শরীর নিয়ে তুমি কোথায় যাবা ভাইয়া? টার্গেট কি? কোথায় থামবা? আজকের রাত যে তুমি সারা রাত মোবাইলে ছবি দেখা রাত 2টায় ঘুমায় গেলা, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে এক সময় ক্লান্তিতে তোমার যে ঘুম চলে আসছে, এই ঘুম যদি আর না ভাঙে, বলো না বাপ। তোমাদের যাদের চুল কাফেরের মতো, বেঈমানের মতো, এই ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সামনের দিকে যাদের চুল বড়, এই তো কাফেরের চুল। বলো ভাই তুমি কোথায় যাবা এই চুলের ফ্যাশন নিয়া? টার্গেট কি? মানে টার্গেট কি? কোন নারীকে দেখানো? তো আমরা পাঞ্জাবি টুপি পরে, আমাদের কি বিবি মিলে নাই? এই পৃথিবীর টুপি দাড়িওয়ালা তাহলে বিয়ে করে নাই? তো তুমি কোন দিকে যাচ্ছ আমার দোস্ত? বলো। সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, এটা আল্লাহর ফয়সালা।
সে নবী হোক উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাকরাতুল মাউত মৃত্যু যন্ত্রণা ছিল, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয়। গত 40 বছর আমি যারে ডাকতাম দিবানিশি, আমার সেই মহান মাওলা, আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে। এজন্য মুমিনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দকর, আনন্দকর। কোন নাফরমানের, কোন পাপী আল্লাহর প্রতি ঠিক মতো ঈমান নেয় নাই, হারামের উপরে ছিল, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, মা বোন বেপর্দা, বেহায়া, নাটক, সিনেমা, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন, এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে, এমন ব্যক্তি 900 বছর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই, ওই ব্যক্তিরও 900 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আল্লাহর কসম, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার 900 বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত, সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যাবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব তো পরে মিয়া। এই মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়াতে ছিলেন, ইমানদার নবী। ওই কিতাবে লিখছে, নূহ নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ওনারে বলছিল যে, হে নবী নূহ, আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন দুনিয়া? উনি বলছে, আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের 2টা দরজা, এক দরজা দিয়ে ঢোকে, আরেক দরজা দিয়ে বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিকে বাইর। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেটাও সাহাবী ছিল। উনি জিজ্ঞাসা করছে যে, আব্বা, আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে? অথচ কয় বছর? 9.5 বছর। উনি বলতেছেন, আমার এখন কখন? সাকরাতুল মাউতের সময়। সাহাবী বলে, বাপ, ছেলেরে আমার, মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়ে রাখছে, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন নিঃশ্বাস নিতেছি। আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন মনে হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতুল মাউতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পানি দিয়া নিজের হাত মুবারক, নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। নিষ্পাপ নবী, মাসুম নবী, এক যাররা যার কোনো গুনাহ নাই, সেই নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন। বারবার কালেমা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, মৃত্যুর বড় যন্ত্রণা, মাওলা, মৃত্যুর বড় যন্ত্রণা। আপনি কে? আমাদের কি হবে ভাইয়া? প্রিয় ভাই, নবীর যদি হয় এমন, সাহাবার যদি মনে হয় এমন, তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত, তোমাদের কি মনে হবে? হারামখোর আপনার কি মনে হবে? এই সুদখোর, কিস্তিখোর, হারামখোর, কেমনে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সইবেন? কি ভাবছেন চাচা? মস্কারি নাকি? আখেরাত মস্কারি, আখেরাত খামখেয়ালি। আমনের 60 বছরের সুদ, আমনের 60 বছরের কিস্তি, আমনের 60 বছরের বিড়ি,
আপনার 60 বছরের গালি, আপনার 60 বছরের টেলিভিশনের নাচ গান, আপনার 60 বছরের নাটক সিনেমা দেখা, আপনার 60 বছরের চা দোকানের আড্ডা, 40 দিন পরে মানুষ 200 মেহমানদারি কইরা খালাস করলো, খালাস। খামখেয়ালি, হ্যাঁ খামখেয়ালি মনে করছেন। আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি। অসুবিধা নাই, মানে ওটা মনে করছে অসুবিধা নাই, আমার ফুতাইতে আছে, গরু জবাই করে গ্যারাম খাবাইব। হ্যাঁ, গরুর ভিডিও বার করে উনি ব্যস্ত যাবো না। 3 পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে, মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন, কিন্তু আমার শেষ কথা, কবর নামের ওই ঘর, মাটির নিচের যেই ঘর, আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান, খোদার কসম আমনের ফুত নাতি সাজাবে না। আল্লাহ তাআলা বলেন, আমার রসুলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে, রব্বুল আলামিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি। বেশি দিন আমার উল্টা চলতে চলতে রসুলের, একদিন আমি তাকে উল্টো পথেই চালাই, আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুনাহ করছিল, নাফরমানি, তো আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দেব। ফাকাসাত কুলুবুহুম, শক্ত বানিয়ে দেব। এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ নিজের পরিণতি হবে কি, নিজের যাবে কোথায়, এটা 60 বছর হয়ে গেছে, এবারে মইরে কবরে গেছে, এবার কিস্তি ওটার ফুতে শোধ করে। আল্লাহ বলে আমার মুমিন বান্দারা ওই ইহুদিদের মতো, ওই বেঈমানদের মতো হইও না, যারা এত বেশি পরিমাণ, আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম, কিন্তু আমার আসমানি কিতাবের ওহীর হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা, স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগলো। ফলে আমি একদিন ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর পাথরের মতো মজবুত করে ফেলব। এবার আর পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজের কোনো অনুভূতি যাবে। মাকেও দেখে, নিজের বোনকেও দেখে, রাস্তার মহিলাকেও দেখে, বিবিকেও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে। এই স্বভাব জানোয়ারের স্বভাব, এই স্বভাব কুকুরের স্বভাব। কুকুরের কাছে পাক নাফাক আলাদা কিছু নেই। কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয়, পায়খানা তো মুখ। আল্লাহ আমাদেরকে বুঝতাম দোস্ত। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। এজন্য আমরা সবাইকে বলি, নওজোয়ান তোমাদেরকেও, প্রিয় ভাই, নিজের উপরে রহম করো। 12 বছর বয়সে তুমি যেমন ছিলা, আজ 16 বছরে তুমি তেমন না, আর একটু মজবুত হয়েছে, আর একটু শক্তিশালী হয়েছে। তাহলে অতএব প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা আমরা অনুভব না করলেও আমাদের পরিবর্তন হয়। জিন্দিগির তো পরিবর্তন হয়, শরীর স্বাস্থ্যের তো পরিবর্তন হয়, কিন্তু ঈমান আমলের কি হাল? একদিন সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায় আমরা কিন্তু কবরে চলে যেতে হবে। 365 দিনে খোদার 1 বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে? তুমি মুসলমান, তুমি মুসলমান। 30 বছর মুসলমান সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়।